বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তাহলে আমরা পড়বো সবক নম্বর 11, তাসদিদ। এই তাসদিদ কাকে বলে? এই যে দেখতে পাচ্ছেন, দাঁত দাঁত মতো, কিছুটা ইংলিশের ডাব্লুর মতো দেখতে, একে বলা হয় কি ভাই? তাসদিদ। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, আর দ্বিতীয়বার যে অক্ষরটির উপরে থাকবে সেই অক্ষরটিকে পড়তে হবে। যদি আপনি ধরেন এখানে বা থাকে, আর এই বার উপরে ধরেন এই তাসদিদ ডাবলুর মতো দেখতে যদি থাকে, তো আপনাকে এর আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে। আর যদি এখানে থাকে হামজা জবর, তো হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। অর্থাৎ আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, একবার যে অক্ষরের উপর তাসদিদ থাকবে তাকে পড়তে হবে। ঠিক আছে? এবার তাসদিদ থাকলে অ্যাকচুয়ালি এটা বাংলা থেকে যেমন ডবল অক্ষর থাকে, যেমন ধরেন এখানে গুন্নাহ বলে লেখা আছে, গসৌ দন্ত নয় নয় আকার হ, গুন্নাহ। তো তাসদিদ ঠিক একই সিস্টেম, দুটো অক্ষরকে একসাথে করার জন্য তাসদিদ লাগানো হয়। বাংলায় থেকে আমরা দুটো এরকম দন্ত ন লাগিয়ে দিচ্ছি, কিন্তু আরবি থেকে লাগানো হয় না, সেটা তাসদিদ লাগিয়ে দেওয়া মানে সে অক্ষরটা ওখানে ডবল হবে। ঠিক যেমন বললা, গুন্না, এরকম ব্যাপার। ঠিক আছে? তো এখানে কি কিরকম সিস্টেমে সাজানো থাকে, ধরেন এখানে আমি এখানে লিখলাম যে আব্বা, লিখলাম ভাই আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এটা আসলে কিরকম ছিল বুঝতে হবে ভাই। দেখেন, এটা আসলে ছিল হামজা বা জবর আব, আর বা জবর বা, আব বা, আব বা। দেখেন ভাই, এটা কিন্তু কিরকম ছিল, কিরকম ছিল, এইরকম ছিল, এই যে নিচেরটা। তো আপনাকে ঠিক করতে হবে এটা ফার্স্ট, যে এখানে যে তাসদিদ আছে এখানে দুটো অক্ষর আছে। প্রথম এখানে একটা বা ছিল, তার উপরে সাকিন ছিল, সেই বাটা পরে একটা বা এসছে যার উপরে শুধু জাবার ছিল। কি ছিল ভাই? শুধুমাত্র জাবার ছিল। তো এই যে দুটো বা, দুটো বাকে একসাথে করার জন্যে প্রথম বা এবং সাকিনকে মুছে দেওয়া হয়েছে, দিয়ে দ্বিতীয় বায়ের উপরে একটা তাসদিদ লাগিয়ে দেওয়া হয়েছে। তো কাজ একই হয়ে গেল। তাহলে ছিল কিরকম? এই নিচেরটা যেরকম আছে এরকমই ছিল, নিচেরটা যেরকম আছে এরকমই ছিল। বুঝে আসছে ভাই? পরিষ্কার ভাবে বুঝে নেন। এখানে যে আব্বা লেখা আছে, এখানে আসলে ছিল এখানে একটা সাকিনওয়ালা বা ছিল, সাকিন, হামজা বা জবর আব, বানান করেন হামজা বা জবর আব, বা জবর বা। এখানে তাসদিদ ছিল না, কিন্তু দুটো অক্ষরকে একসাথে করার জন্যে এই সাকিন এবং বাটাকে কেটে দিয়ে দ্বিতীয় বার উপরে তাসদিদ লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে ছিল এরকম নিচেরটার মতো, দুটো অক্ষরকে একসঙ্গে করার জন্য তাসদিদ লাগিয়ে দুটো অক্ষরকে একসঙ্গে করে দিয়েছে। তাহলে আমাদের বুঝিয়ে আসছে না ভাই? আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। ধরেন হামজাজের ই, এখানে ধরেন ইন না লেখা আছে, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। এটা আসলে ছিল কিরকম? হামজা নুন জের ইন, আর নুন জাবার না। তো একটা নুনের উপরে সাকিন ছিল, প্রথম নুনটার উপরে কি ছিল ভাই? সাকিন। এই যে দেখতে পাচ্ছেন সাকিন ছিল এর উপরে। তো এই নুনটাকে কি করা হয়েছে? উড়িয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? এই নুনটাকে উড়িয়ে দিয়ে কি করা হয়েছে না, এখানে যে নুনটা ছিল সেই নুনটার উপরে একটা তাসদিদ লাগিয়ে দেওয়া হয়েছে। তো ইন্না হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, খুব সহজ ব্যাপার। চলেন, তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার যে অক্ষরের উপর থাকে সে অক্ষরকে, অর্থাৎ নিজে নিজে। যে অক্ষরটার উপর থাকে তাকে পড়তে হয় মানে অর্থাৎ তোকে নিজে নিজে পড়া হচ্ছে। ঠিক আছে?
তো কেন বুঝে এলো যে ওখানে দুটো অক্ষর, একই অক্ষর আছে দুটো, এই জন্য ওখানে এরকম একবার আগের সাথে মিলে পড়তে, একবার নিজে নিজে পড়তে হয়। আর প্রথম অক্ষরটার উপরে কি আছে? সাকিন আছে। আর সাকিন আল অক্ষর কি করতে হয় ভাই? ডান দিকের অক্ষরের সাথে মিলে এমনিতেই পড়তে হয় না? তো যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, ভাববেন ওই অক্ষর আর একটা আছে তার আগে সাকিনওয়ালা, ওই জন্য ওই সাকিনওয়ালা অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। আর একবার যে অক্ষরটার উপরে জবর আছে তাকে তো জবরই পড়তে হবে, জেদ যদি থাকে জেরই পড়তে হবে। সাধারণ ব্যাপার এটা। হয়ে গেল, এই জিনিসটা বুঝিয়ে এসছে না ভাই? এবার আর একটা জিনিস এখানে আছে, যে এই মিম এবং নুন, এই দুটো জিনিস বোঝার আগে একটা বুঝিয়ে দিয়েছি, আর এটা এটা খুব সহজ। মিম এবং নুনের উপরে তাসদিদ এলে একালিপ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। বুঝতে পেরেছেন? মিম এবং নুনের উপরে তাসদিদ এলে একালিপ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। গুণনা কাকে বলে আমাকে সব থেকে ফার্স্ট এটা বুঝতে হবে। হুজুর আপনি তো বলে দিলেন যে নুন এবং মিমের উপরে তাসদিদ এলে নুন তাসদিদকে এবং মিম তাসদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তো নুন তাসদিদটা কি, মিম তাসদিদটা কি, সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু গুন্না কি জিনিস আমরা বুঝতে পারিনি। গুন্না কি জিনিস? না, গুন্না মানে হলো আওয়াজটা নাকে তুলে ধরে রাখা। আওয়াজটা নাকে তুলে ধরে রাখা। যেমন এখানে ধরেন হামজা, মিম জের ইম, আর মিম জবর মা। তো ইম্মা, যদি নুন এবং মিমের উপরে তাসদিদ থাকে এরকম ভাবে ধরে রাখতে হবে। ইম্মা, আওয়াজটা নাকে তুলে ধরে রাখতে হবে। হামজা নুন জের ইন, আর নুন জবর না, ইন না। দেখতে পাচ্ছেন? কায়দা হলো এটা। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব, আবশ্যক পড়া। চলেন এবার অনুশীলনে যাও। তো এখানে দেখেন সর্বপ্রথম হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। কেন আব্বা পড়লাম? কেন ভাই? এখানে একটা বা ছিল যেটার উপরে কি ছিল ভাই? সাকিন ছিল। কি ছিল? সাকিন ছিল। তো এই তাসদিদ এখানে ছিল না। তো এই বা, তাসদিদওয়ালা বাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই জন্যে এখানে একটা তাসদিদ লাগানো হয়েছে। বুঝেছে ভাই? কারণ ওই বাটা এখানে লাগানো হয়েছে, তাসদিদ দিয়ে দেওয়ার কারণে বাটা এখানে এক জায়গা হয়ে গিয়েছে, এই জন্য আর পরের বাটা রাখা হয়নি। তো হামজাহ বা জবর আব, বা জবর বা, আব্বা। অনুরূপ ভাবে এখানেও হামজাহ বা জের ইবি, বা জবর বা, ইব্বা। হামজাহ বা পেশ উব, বা জবর বা, উব্বা। ঠিক আছে? চল হাফিজুল ভাই পড়েন। জি হুজুর। হামজা আ হামজা বা, হামজা বা জবর আব, আব, বা বা জবর বা, বা, আব্বা। আব্বা। হুম, চলেন আগে। হামজা 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 জের হামজাহ হামজা জের বাজের। আসলে দেখেন এখানে সবসময় তো, জের। এখানে তো একটা সাকিন ছিল না, সাকিনা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন তো সাকিন ছিল, একটা বা সাকিন ছিল, তাই সে তো ছিল না। হ্যাঁ, তো হামজা জি বাজের ইবি, আর বা জবর বা, তো বা জবর ইব্বা। বা। জি বা বুঝেছি। হুম, চলো আগে চলো। হামজা বাজের ইব, বাজের বা, ইব্বা। বা জবর বা। হামজা ইব্বা। হুম, আহ, হামজা হামজা বা পেশ উব, হুম, বা পেশ বা, বা, বা জবর বা, উব্বা। হুম, হামজা 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 তা জবর হামজা তা জবর আত,
হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হুম। আহ, হামজা তাজের, হামজা তাজের ইত, তাজা, তাজের তি, ইত্তি। হুম। হামজা, হামজা তাপিস, হামজা তাপিস উত, তাপে তাজের তি, উত্তি। হুম। পরে আছে ইজরা কি করবেন? হামজা। এই একটা ইজরা করেন, হামজার উপরে পেশ এসছে। হামজার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে তার এটা উপরে হচ্ছে তাসদিদ এসছে, বলেন তার উপরে তাসদিদ তাসদিদ এসছে, তার এসছে। উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে দুইবার হয়, পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর আর একবার নিজে নিজে। একবার নিচে নিচে। জি, তার নিচে জের এসছে। যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন উত্তি। যেমন উত্তি। ঠিক আছে, চলুন তো ভাই, আনিসুর ভাই পড়েন। হুম। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। হুম। হুম। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হুম। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু, ইজ্জু। ইজ্জু। ওটা হামজা ইজরা নিচে করেন তো। জের আছে, হুম। হামজা নিচে কোনটা এটা, হামজা হুম, নিচে জের লাস্টের। আছে, যেটি হলো হাতে পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। জিমের উপর তাসদিদ তাসদিদ এসছে। এসছে। হুম। যেগুলো করছি আগের অক্ষরের সাথে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজের সাথে। নিচে আর নিচে। জিমের উপর পেশ আছে, নিজে নিজে জিমের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন উজ্জু, ইজ্জু। জু হামজা জি, ইজ্জু। হুম। চলুন তো ভাই, রুমন ভাই। হ্যাঁ হুজুর। চলেন। হামজা নুন জবর আন, ফির নুন জবর না, হুম। তো আন্না। আন্না। হুম, চলেন আগে। এবার হামজা নুন জের ইন, ইন। নুন ইন, নুন জের না, ইন নি। না। নুন হ্যাঁ, জের, জেরে কি উচ্চারণ হয়? নি, ই। ই। নি, নি, ই। নুন ইন্নি। জের নি, ইন্নি। হুম। তারপরে হামজা নুন জবর জের। আন, হামজা নুন জের আন, ইন। ইন। নুন জের ইন, হুম। ইন। হুম। তারপরে নুন জবর না, ইন না। নুন আলিফ জাবার না, পাশে আলিফ আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, নুন আলিফ জবর না, এখন। ইন না। হুম, চলেন, ইজরা করেন তো হ্যাঁ লাস্টেরটা। হুজুর। হ্যাঁ, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে হুম। পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আহ, তারপরে নুনের উপরে তাসদিদ এসছে, নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা তাসদিদ অক্ষরকে। আলা অক্ষরকে হুম। দুইবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে পড়তে হবে। জি, তারপরে তারপরে নুন জাবার, নুনের উপর জাবার নুনের এসছে, উপরে জাবারটি হলো, তাসদিদ এসছে, নুন তাসদিদ কে একালিক পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। হ্যাঁ, বুঝতে নুনের উপর পেরেছেন? তাসদিদ এসছে, নুন নুন তাসদিদ তাসদিদকে কে এক পরিমাণ
গুণনা করে একারি পরিমাণ গুণনা করে পড়া পড়া ওয়াজিব। ওয়াজিব। তারপর আলিফের ডান দিকে আবার আলিফের ডান দিকে জাবার এসছে, তাই আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইন্না। না, ইন্না। ইন্না। গুণনা করছেন, বুঝতে পারছেন তো এবার? হ্যাঁ। আন্না, ইন্নি, আন ইন্না। দেখতে পাচ্ছেন কোন নাকে ধরে রাখতে হচ্ছে আওয়াজটা চেপে। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। নুন এবং মিমের উপরে তাসদিদ এলে তখন গুণনা করে পড়তে হয়। পড়া চলেন ইরফান ওয়াজিব। ভাই। হ্যাঁ, গুণনা করে পড়া উচিত। ইরফান ভাই চলেন। বুঝলেন, আমি একটু খানা খাচ্ছি, একটু পরে বললে হবে? ঠিক আছে, হাফিজুল ভাই পড়েন তো। জি হুজুর। আচ্ছা, এটা হচ্ছে আহ, কাফ, তা তা, তা, বা, আলিফ, তা, বা জবর হুম তব, হুম আর তব, বা দুজাবার। তারপরে বা আলিফ। আলিফ জি। বলবেন না, দুজাবার যেখানে থাকে আলিফ এমনিতে লাগাতে হয় পরে। এর আগে সবকে এসেছিল। হুম। বা বা দুজাবার। জবর বা। বান। বা জবর বা হয় তো আচ্ছা, বান। আচ্ছা, আচ্ছা, তাব্বান। দাঁড়া, দাঁড়া, বান। হুম তা, তা, বা, তা, বা বলেন জবর তাব্বান। তব, হুম তাব্বান। তা, তারপর হচ্ছে বা দু জবর আহ, বান, বান। হুম তাব্বান, হুম তাব্বান। আগে চলেন। তারপর হচ্ছে সবাই তা, মিউট বা অবস্থায় পড়ে না, জবর, অথবা তা, ভাবছেন হয়তো বা বুঝে নিচ্ছি জবর বলে দেবো, বলতে তব, গেলে সমস্যা হবে। তা তা, বা বা জের। জবর তব। আচ্ছা, সরি, তা, বা জের তিব, হুম তিব। বা, বা দুজের আহ, তিন। বিন। বাজের না, বি সরি, হয় তো বিন, বিন। বিন। বাজের বিন, বা দুজের বিন। তিব তা হচ্ছে বিন। তিব বিন, হুম তিব বিন। তারপর হচ্ছে আহ, তা, তা বা পেশ তুব, হুম তা বা পেশ তুব। তারপর হচ্ছে বা, বা দু পেশ বুন, বুন, তুব বুন। হুম আগে চলেন। জিম, জিম, জিম বা জের জবর, জবর। জিম বা জবর, জিম বা জবর জব, হুম জব। তারপর হচ্ছে বা জবর, বা, বা জবর বা, বা সাকিন আছে হ্যাঁ এখানে। জাব্বা। বা ঠিক আছে তো। জবর বা, জব্বা, হুম চলেন আগে। জব্বা। জিম বাজের, জিম বাজের জিব, হুম জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা। জিম পে, জিম বা পেশ জুব, জিম বা পেশ জুব, বা জবর বা, জুব্বা। ঠিক আছে, এই রিজরা আগের মতো এরকম সহজই আছে। চলেন পড়েন তো আনিসুর ভাই। ফা আইন জবর ফা, হুম আই জবর আ, ফা আ, হুম ফা জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, হুম ক, কম নয়, কাফ কফে কাফ, নোক্তা থাকে। হুম কাফ ও পেশ কু, ওয়াও জের ই, কুই, ওয়াউজের উই। উই। ও কুউই। কুউই। কুই, হুম কুই,
ইজরা একই রকম, ঠিক আছে, খুব সহজে ইজরা যেরকম ছিল সেই রকমই, বুঝলেন, তাজদিদের যে ইজরা করছিলেন ওই ইজরাই হবে। আচ্ছা। আচ্ছা, চলেন তো, আনিসুর ভাই এটাই পড়ে দেন, পরেরটাও পড়ে দেন, এই দুটো সব পড়েন। ইয়া জের ই, হুম। ইয়া জবর ইয়া, ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া। উম, কাপ জবর কা, ইয়া কা। হুম, চলেন আগে। তা, আহ, ইয়া জবর ইয়া, হুম। র পেশ দু, ইউ জু, জানুন পেশ জুন। নুন পেশ জুন, ইউ জুন নুন পেশ নু, ইউ জুন নু, ইয়াজুন্নু। ইয়া জুন নু। ইজরা করেন তো এটা লাস্ট। ইয়া, ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হানাকার, হানাকারের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জর উপর পেশ আছে, পেশটি হলো হানাকার, হানাকারের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ হওয়া অক্ষরকে দুবার পড়তে হয়, একবার একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজের সাথে। নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নুনের নিষেধ। উপরে তাজদিদ এসছে, নুন তাজদিদ কে এটা ছেড়ে যাচ্ছে, একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। বলেন। তারপরে নুনের উপর তাসদিদের যে তাসদিদকে একালি পরিমাণ নুন গুণনা করা তাজদিদ কে, অজীব। নুন তাজদিদ কে একালি পরিমাণ। নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করা অজীব। হুম। তারপর নুনের উপর বলেন পেশ নুন এসছে। নিচে বসতে হলে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ই- ইউজুনা, ইয়াজুন্নু। ইয়াজুন্নু। হুম, পরেরটা হাফিজুল ভাই পড়েন। জি হুজুর। এই যে সা সা মিম পেশ সুম, মিম, মিম যাবার না, তাসজিদ আছে, তাহলে ওইটা মিম যাবার মা, সুম্মা। ইজরা করেন। এই যে হচ্ছে সায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আর মিম, মিমের উপর সাকিন এসছে, মিমের উপর এটা তাসদিদ তাসদিদ। এসছে, তাসদিদ, তাসদিদ ওর ওর অক্ষরকে আহ, না, মিম তাসদিদকে তাসদিদ হলো একাধিক পরিমাণ অক্ষরকে দুইবার গুণনা পড়তে করে। হয়, ফার্স্টে বলে দেন। তাসদিদ হলো আচ্ছা অক্ষরকে দুইবার তাই, পড়তে হবে, ও ডান দিকের অক্ষরের দুইবার সাথে পড়তে মিলিয়ে। হয়, একবার আর একবার নিজে নিজে। তারপরে হ্যাঁ, বলেন তারপর হচ্ছে মিমের মিমের, উপরে তাসদিদ এসছে, তার উপরে তাসদিদ এসছে, মিম তাসদিদকে একালিক একাধিক পরিমাণ। পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। হুম। তারপর আহ, তারপরে মিম যাবার, মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে একাধিক পরিমাণ, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়া, বুঝে পড়তে গেছে। হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নেই। যেমন যেমন সুম্মা, হুম, সুম্মা। রুমন ভাই। রুমন ভাই। হ্যাঁ ওজু, স্ক্রিনটা একটু সাইডে টানেন তো দেখতে পাচ্ছি না। নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এসছে আমার এখানেই ছোট হয়েছিল। হ্যাঁ এ, সিন তিন। ইয়া, হুম। পেশ। সিন ইয়া পেশ সু, সুই। সুই। সিন ইয়া পেশ সুই, হুম। ইয়া, ইয়াজের ইয়াজের ই, ই, সুই ই। সুই ই,
র জাবার র, আগে তার উপর সাকিন এসছে, তার মানে ও ডান দিকে মিলবে। হ্যাঁ, তাটা ডান দিকের অক্ষরের সাথে মিলবে, তাহলে র তা জাবার। র তা জাবার তার কি নেবেন? তার কি নেবেন? তটা নেবেন না? ত ত হ্যাঁ, তো রত। রথ রথ সৈয়রত। ইরত সৈয়রত। সুই ইরত। চলুন আগেরটাও পড়ে। বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, মাথা লাগাতে বুঝতে হবে, এবার পারছি। একটু করে মেহনত করতে হবে, হ্যাঁ। চলেন। হ্যাঁ, তারপর সিন আইন। পেশু সিন আইন আইন পেশ সু। সু। সিন আইন পেশু হুম। আইন জের। আহ, র আহ, আইন জের। আইন ই হুম। সুই ই সুই। সুই হুম। সুই হুম। র ত জবর রত তো নয় তা। সুই হ্যাঁ র তা জবর রত র- সুই সুই রত সুইরত। সুইরত। সু। সুই ইরত হুম। সু সুই ইরত সুইরত, সু চলেন। হ্যাঁ, ইরত আগে চলেন। রত আগে চলেন, এটাও পড়েন। তারপর এটা হামজা আইন আইন ত পেশ পেশ উত। আত উত। উত হুম। আইন ত পেশ উত হুম। ত জের তি। ই তজের কি উত্তি হয়? তি। হ্যাঁ, অরুত্তি। হ্যাঁ, চলো। উত লাম জাব লাম লাম তা তা জাবার জবর লাত। লাত উত্তিলাত। তিলাত উত্তিলাত ইজরা করেন তো এটা। আহ, আইনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তয়ের উপরে তয়ের নিচে তার উপরে তাসদিদ এসছে। তর উপরে তাসদিদ এসছে, হুম। তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হবে, একবার সামনের অক্ষরের সাথে পড়তে হবে, আগের অক্ষরের সাথে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। হুম। আর তর নিচে জের এসছে। লামের তর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। লামের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। এই তার উপরে তায়ের উপর সাকিন এসছে, আহ, সাকিন সাকিন আল্লাহ অক্ষরকে সাকিন অক্ষরকে পাঁচটি ডান অক্ষরের সাথে দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। হুম। চলেন। প্রশ্নমালা। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে আসলে কিভাবে পড়া উচিত? কিভাবে পড়া? গুণনা করে পড়া ওয়াজিব। গুণা করে পড়া উচিত। দ্বিতীয়, সৈয়্যিরাত শব্দটির বানান ইজরা করুন। করে নিয়েছেন আপনি, আপনারা করেছেন। এখানে আছে তা, দাল এবং ত। এর মাখরাজ বলুন। তা, দাল, ত, এদের মাখরাজ কি? জিহ্বার আগা এবং ওপরের সামনের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। দেখেন, জিহ্বার আগা লাগান। তা তা লাগান, জিহ্বার আগাটা উপরের যে তা সামনে দাঁত আছে না, এই দাঁতের গোড়ার সাথে লাগাবেন। তা। তা তা। হুম। তা
দাল, দাল, ত, 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 হুম, তা, তা, দাল, তাল, ত। ত, বুঝতে পেরেছেন ভাই? জিহ্বার আগা এবং সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় তা, দাল, ত। মাখরাজ তা, কিতাবের শুরুতে তা। আছে ওখানে, দেখে নেবেন ওখানে মাখরাজ দেওয়া রয়েছে। তাহলে সবক এই পর্যন্তই থাকলো। হুজুর, ঠিক আছে। হুম। আর